দরজওয়ানি তওবা করদন সেবায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি গিরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। যৌবন কালে গুনাহ থেকে বিরত থাকা, নিজের কৃতকর্মের উপরে অনুতপ্ত হয়ে তওবা করা, আল্লাহর গোলামি করা, এটা কেমন? এটা হলো সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের চরিত্র ছিল। বলেন সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী আছেন, সমস্ত নবীদের অভ্যাস ছিল তাদের যৌবন কালটাকে পুরোপুরি আল্লাহর বিধান অনুযায়ী চালানো, আল্লাহর গোলামির মধ্যে নিযুক্ত থাকা, এটা ছিল তাদের আদর্শ, তাদের অভ্যাস। সুতরাং যেই যুবক তার যৌবন কালটাকে গুনাহ থেকে বেঁচে থেকে তওবা গ্রহণ করলো, আল্লাহর গোলামি করলো, সে যেন ওই নবীদের চরিত্র আখলাকে সে গ্রহণ করলো। দ্বিতীয় অংশে কবি বলেন, কে ওয়াক্ত পীরি গিরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। মানুষ যখন যৌবন কাল চলে যায়, বার্ধক্য চলে আসে, সুজায়া দাঁড়াইতে পারে না, শরীরের সমস্ত শক্তি চলে গেছে, গিরাগারা ছাইরা দিছে, লাঠি ভর করে হাঁটে, তখন ওই ব্যক্তিটা এমনি দেখবেন আল্লাহ হয়ে যায়। সে দেখবেন তখন এমনি মসজিদে চলে আসছে, তার নিজের কাছে বাধা পড়ে, তার ছেলে বলে, মেয়ে বলে, ফুতের বউ বলে, আহা আব্বা আপনি তো বুড়া হয়ে গেছেন, এখন তো হাঁটতে পারেন না, কমসে কম এই সময়টা তো নামাজ পড়বেন, একটু মসজিদে যান, আল্লাহ বিল্লাহ করেন। অথবা নিজেই বুঝছে সমত নাই, অবহেলা করে তো সব নষ্ট করে ফেলেছি, আর কয়টা দিন বাঁচিয়ান না মরি, কোন সময় কি মসজিদে আসে। আমি আপনাদের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণনা করেছি। রাসূল হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ নবী বলেন, তোমাদের জীবনে এমন 5টা জিনিস আসবে, যে এই 5টা জিনিসকে এরপরে আরেক 5টা জিনিস আসবে, ওইটা আসার আগে আগে এই 5টা জিনিসকে মূল্যায়ন করবা। মোট জিনিস হলো 10টা। নবী বলছেন 5টা জিনিসকে এরপরে আরো 5টা জিনিস আসবে, এর আগে এই আগের 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করবা। এর মধ্যে 1 নাম্বার জিনিস রাসূল বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। 1 নাম্বার জিনিস হলো তোমাদের যৌবন কালটাকে বার্ধক্য আসার আগে আগে মূল্যায়ন করো। কারণ যৌবন কাল এটা এমন একটা সময়, একটা মানুষের মার গর্ভে থেকে প্রসব হওয়া পর থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ সময় হলো যৌবনকাল। কারণ এই সময়টার ভিতরে যত ধরনের গুনার কাজ করার শক্তি সামর্থ্য সব তার দেহের ভিতরে আছে। আর সব কিছু দেখার পরে যখন কোন একটা যুবক তার যৌবন কালটাকে আল্লাহর হুকুমের কাছে তার মাথাটাকে নত করে দেয়, সমস্ত নাফরমানি বাদ দেয়া দেয়, সমস্ত গুনাহ বাদ দেয়া দেয়, সে 5 ওয়াক্তের নামাজ পড়ে, হালাল ইনকাম করে, হারাম সম্পর্কে জড়িত হয় না, আরো যত ধরনের নাফরমানি আছে সব থেকে সে দূরে দেখা, তার মনে চাই একটু অবৈধ লাইনে চলতে, একটু ঘুষ খেলে তাড়াতাড়ি বড়লোক হওয়া যাবে, সুদ খেলে তাড়াতাড়ি বড়লোক হওয়া যাবে, টাকা পয়সা হবে, তার মনে চায়, কিন্তু তার বিবিকে বাধা দেয়, এটা তো সহি না, এটা তো ভুল রাস্তা, এটা তো রব আমাকে নিষেধ করেছেন। কারণ রব তো বলছে হালাল ইনকামের জন্য। তার যৌবনটাকে এইভাবে সে কন্ট্রোল করে আল্লাহর বিধানে চালাইছে। আল্লাহ বলেন, এই যৌবন কালটাকে সঠিকভাবে চালানোর কারণে আমি আল্লাহ, যেই দিন আমি আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আমি আল্লাহ ওই যুবকটাকে আমার আরশের ছায়ার নিচে স্থান দিব। সুবহানাল্লাহ। নাশা ফি ইবাদাতিল্লাহ। হাদিস আপনারা অনেক সময় শুনছেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। লা জিল্লা ইল্লা জিল্লু আরশিক। যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন ওই 7 শ্রেণীর মধ্যে এ হলো 1 শ্রেণীর লোক, যার যৌবনটাকে কাজে লাগাচ্ছে। এই জন্য যৌবন কাল এটা অত্যন্ত মূল্যবান সময়। কবিতার মধ্যে বলছেন, দরজওয়ানি তওবা করদন সেবায়ে পয়গম্বরি
ওয়াক্তে পীরি গিরগে জালেম নিশাওয়াত পরহেজগারি। যৌবন কালে গুনাহ থেকে বিরত থাকা, নিজের কৃতকর্মের উপরে অনুতপ্ত হয়ে তওবা করা, আল্লাহর গোলামি করা, এটা কেমন? এটা হলো সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের চরিত্র ছিল। বলেন সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী আছেন, সমস্ত নবীদের অভ্যাস ছিল তাদের যৌবন কালটাকে পুরোপুরি আল্লাহর বিধান অনুযায়ী চালানো, আল্লাহর গোলামির মধ্যে নিযুক্ত থাকা, এটা ছিল তাদের আদর্শ, তাদের অভ্যাস। সুতরাং যেই যুবক তার যৌবন কালটাকে গুনাহ থেকে বেঁচে থেকে তওবা গ্রহণ করলো, আল্লাহর গোলামি করলো, সে যেন ওই নবীদের চরিত্র আখলাকে সে গ্রহণ করলো। দ্বিতীয় অংশে কবি বলেন, কে ওয়াক্তে পীরি গিরগে জালেম নিশাওয়াত পরহেজগারি। মানুষ যখন যৌবন কাল চলে যায়, বার্ধক্য চলে আসে, সুজায়া দাঁড়াইতে পারে না, শরীরের সমস্ত শক্তি চলে গেছে, গিরাগারা ছাইরা দিছে, লাঠি বর করে হাঁটে, তখন ওই ব্যক্তিটা এমনি দেখবেন আল্লাহ হয়ে যায়। সে দেখবেন তখন এমনি মসজিদে চলে আসে, তার নিজের কাছে বাধা পড়ে, তার ছেলে বলে, মেয়ে বলে, ফুতের বউ বলে, আহা আব্বা আপনি তো বুড়া হয়ে গেছেন, এখন তো হাঁটতে পারেন না, কমসে কম এই সময়টা তো নামাজ পড়বেন, একটু মসজিদে যান, আল্লাহ বিল্লাহ করেন। অথবা নিজেই বুঝছে সমতা নাই, অবহেলা করে তো সব নষ্ট করে ফেলেছি, আর কয়টা দিন বাঁচিয়ান না মরি, কোন সময় কি মসজিদে আসে। এতে আমি কোনো মুরব্বী বাবা চাচাদিকে আমি ছোট করতেছি না, বিলকুল না, কেউ মনে কষ্ট নিবেন না, বুঝার জন্য বলতেছি। আহা ওই বাবা আর চাচা যদি তার যৌবনকালে এভাবে ইবাদত করত, আজকে সে কত দামি হয়ে যেত আখিরাতের দিক দিয়ে, তার জান্নাতের বাড়িটা কত সুসজ্জিত হয়ে যাইত, তার কবরটা কত প্রশস্ত হয়ে যাইত, তার আখিরাতটা কত সুন্দর হয়ে যাইত। কিন্তু চাচা করলো না। এজন্য যারা বুঝতেছেন, নির্জনে তওবা করেন, চোখের ফানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ ভুল তো করছি, তুমি না রব, তুমি না বলছো, বারবার কোরআনে বিভিন্ন জায়গায় বলছো ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, আপনি তওবা গ্রহণকারী, আপনি দয়াশীল, আমি তো ভুল করছি, আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দেন, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তওবাকে আল্লাহ গ্রহণ করবে। এই জন্য আমরা আমাদের যৌবন কালটাকে, যারা এখন আমরা যুবক আছি, একটু মূল্যায়ন করি, এই যৌবন কালটাকে একটু কদর করি। আফসোসের সাথে বলতে হয়, কিছুদিন আগে যখন ব্রাজিল সে হায়রা গেল, আপনারা অনেকেই দেখছেন সোশ্যাল মিডিয়াতে, কুষ্টিয়ার রতন নামে একটা যুবক, ওই কেন ম্যাচ হারলো এই জন্য নিজের কক্ষের মধ্যে গিয়া সে নিজে আত্মহত্যা করছে, সুসাইড করছে। অথচ আপনি একটু চিন্তা করেন, ওর 2 মাসের একটা মেয়ে সন্তান আছে, মাত্র 2 মাস হয়েছে। এই 2 মাসের একটা সন্তানকে ইয়েতিম বানাইয়া, তার বউটাকে সে বিধবা বানাইয়া, কোথায় সে এক কাফের, সে খেলছে, সে হেরে গেছে, তাহার জন্য সে তার জীবনটাকে দিয়ে দিচ্ছে। আপনারা আর অনেক ভিডিও দেখছেন, অনেক যুবক যুবতী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। একটা মানুষের নিজের বাবা মারা গেল, নিজের মা মারা গেল, নিজের কোনো আত্মীয় স্বজন মারা গেল, এভাবে কান্না করে না। কেন এই ম্যাচ হারলো ব্রাজিল, এজন্য সে কান্না করছে। আহা আফসোস, সেই কান্না যদি রবের জন্য হয়তো, সেই কান্না যদি নিজের কৃতকর্মের জন্য হয়তো। যুবক এত পাগল পারা হয়ে গেছে, সে বুঝতেছে না আমার জীবনটা আমি কোথায় উৎসর্গ করে দিলাম। আর্জেন্টিনার যখন খেলা হয়েছে, কুমিল্লা ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকের মধ্যে তর্কাতর্কি করে, বাগবাতন্ড করে, কথাবার্তা টানাটানি করে, ব্রাজিলের এক সমর্থককে আর্জেন্টিনাটা মাইরে রিলিজ। আহা, সমর কি মূল্য নাই ভাই? জীবনের কি মূল্য আছে কিনা বলেন? তাহলে এইগুলো আমরা কি করতেছি?
আপনি বলেন না বাপ, একটা যুক্তি দেন যে আমি সাপোর্টটা করার কারণে কবরের মধ্যে যে 3টা প্রশ্ন করা হবে, সেই 3টা প্রশ্নের উত্তর নেইমার দিয়ে দিবে, মেসি দিয়ে দিবে। বলেন না একজন যুবক দাঁড়ায় বলেন। আপনি নামাজ পড়তে আসতে পারেন না, ফজরের সালাতে আসতে পারেন না, আপনার যেদিন ম্যাচ থাকে ওই দিন সারা রাত ভর আপনি সজাগ থাকেন, বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, তারপরও আপনি ম্যাচ দেখানো বন্ধ হয় না। এটা কেমন কথা হয়? মুসলমান, আমরা তো মুসলমান, আমাদের ভিতরে মুসলমান মায়ের তাজা দুধ রক্ত আমাদের ভিতরে আছে। বাপ মুসলমান, আমরা সবাই মুসলমান, তাহলে মুসলমান হইয়া আমরা এটা কেমন কাজ করতেছি? আজকে বাপ মা সবাই হাল ছেড়ে দিছে, সন্তানকে কিছু বলতেছে না, সন্তান যেভাবে পারতেছে চলতেছে। বাবা নাক ডেকে ঘুমাচ্ছে, মা নাক ডেকে ঘুমাচ্ছে, আর সন্তান ওইদিকে বেঈমান আর কাফেরদের খেলা হচ্ছে, সেখানে তার ঈমান আমল যা আছে সব দিয়ে দিচ্ছে, তার জন্য বেপরোয়া হয়ে গেছে। এজন্য বাপ একটু বুঝেন, নিজের যৌবন কালটাকে একটু কাজে লাগান। আপনি তো সেই যুবক, যেই যুবকের সেজদায় আল্লাহর আরশ পর্যন্ত কাইপা ওঠে। বলেন না, আপনি তো সেজদা দেন না। কখন দিবেন? যৌবন চলে গেলে আর আসবে না, হাজার চেষ্টা করলেও আর আসবে না। এই জন্য যৌবন কালটাকে মূল্যায়ন করেন। এই সমস্ত কথা আপনার সমবয়সী বন্ধুর সাথে পরামর্শ করেন না। আপনার সমবয়সী বন্ধু আপনারে কোনোদিন ভালো হইতে দিবে না। আপনার সমবয়সী বন্ধু আপনাকে সব সময় খেলার সাপোর্টার শিখাইবে। আপনাদের এই মসজিদের ঘটনা আমি বলি, এক জুমায় একটা আলোচনা করেছিলাম, যখন এটা সোশ্যাল মিডিয়াতে গেছে, তখন আমার এক ছাত্র জমানায় এক ছাত্র ছিল, ক্লাসমেট, সে বড় এক কমেন্ট লেখছে। সে ওইখানে লেখছে, সে এখন জেনারেল শিক্ষিত, জেনারেল লাইনে সে আছে। সে ওইখানে লেখছে যে আমি আমার ছাত্র জমানায় এই ব্রাজিল আর আর্জেন্টিনার এগুলো কি আমি কিচ্ছু বুঝতাম না। সে ওইখানে নামগুলো উল্লেখ করছে, আমি চিনি তাদের, তো এরা আমাকে এগুলো শিখেছে। তো আপনি চিন্তা করে দেখেন, আপনি নিজে ওইগুলো বুঝতেন না, আপনার সমবয়সী বন্ধু আপনারা বুঝাইছে, আপনার সমবয়সী বন্ধু আপনারা শিখাইছে। আপনি তো নারী লুবি ছিলেন না, আপনার সমবয়সী বন্ধু আপনাকে নারী লুবি বানাইছে। আপনি উলঙ্গ ছবি দেখতেন না, কেমনে দেখবেন সেটাও বুঝতেন না, আপনার বন্ধু আপনারা শিখাইছে। আপনার মোবাইলে এমবি নাই, আপনার বন্ধু কিছু সমস্যা নাই, আমার কাছে আছে, হটস্পট দিয়ে নে, তো দেখ, মিস করিস না। এই সমবয়সী বন্ধু খপ্পরে যারা পড়ছে, তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য সমবয়সী বন্ধু কোনোদিন আপনার মঙ্গল চাবে না। এর জন্য সমবয়সী বন্ধু থেকে দূরে থাকতে হবে। দুশ্চরিত্র, যে কোনোদিন আপনাকে আল্লাহর হুকুমের কথা, এই ছেলেটার সাথে আপনি দুপুর 1টায় বেরোলেন, রাত 10টায় বাসায় ফিরলেন, ওই সময় জোহর, আসর, মাগরিব, এশা 4টা ওয়াক্তের নামাজ গেল, একটা ওয়াক্তের সময় এই বন্ধু আপনাকে বললো না, দোস্ত আয় নামাজটা পড়ে আস। আপনি সেই বন্ধুর সাথে আপনার যৌবন, আপনার সময়, আপনার হায়াত সব নষ্ট করে দিচ্ছে। এজন্য মেহেরবানি করে দোস্ত, বাপ আমার, আপনারা আপনাদের মূল্যবান সময়টাকে নষ্ট করেন না। আল্লাহর কাছে হিসাব দিতে হবে, প্রত্যেকটা হিসাব দিতে হবে। এই জন্য আমরা আমাদের যৌবন কালটাকে বার্ধক্য আসার আগে ইনশাআল্লাহ মূল্যায়ন করব। নবী করিম বলছিলাম 5টা জিনিসকে 5টা জিনিসের পুরো মূল্যায়ন করা। শুধু এইটা বলে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার জিনিস বললাম, যৌবন কালকে বার্ধক্য আসার আগে আগে মূল্যায়ন করা। 2 নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, তুমি তোমার সুস্থতাকে অসুস্থতার আসার আগে আগে মূল্যায়ন করো। কারণ অসুস্থ হয়ে গেলে ওই কাজগুলো আর করতে পারবে না। এজন্য সুস্থ থাকতে ওই কাজগুলো তুমি বেশি বেশি করো।
নবী হাদিসের মধ্যে বলছেন, কোন মানুষ, হাদিসটা হলো ইদা মারিজা আবদুন আও সাফারা, কোন মানুষ যখন অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে গেছে, কিন্তু সে সুস্থ থাকা অবস্থায় সফরে যাওয়ার আগে কিছু নেক আমল করত, নফল ইবাদত তাসবিহ তাহলিল পড়ত, অসুস্থ হয়ে যাওয়ার কারণে এগুলো বন্ধ হয়ে গেছে, সফরে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে, নবী বলেন কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান ওয়া সহিহান, সে সুস্থ থাকতে যে ইবাদতগুলো করত, সফরে যাওয়ার আগে যে ইবাদতগুলো করত, সে না করতে পারার কারণে, ওই সমস্যার কারণে আমি তাকে পুরোপুরি সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য সুস্থতাকে অসুস্থতার আগে মূল্যায়ন করা। 3 নম্বর হলো গিনাকা কাবলা ফাকরিকা, তোমার এখন সম্পদ আছে, তুমি ধনাত্ম, সুতরাং ফকিরত্ব গরিবত্ব আসার আগে আগে সেটাকে মূল্যায়ন করো। 4 নম্বর হলো ও ফারাগাকা কাবলা শুগলিকা, তোমার অবসর সময়টাকে ব্যস্ততার আসার আগে মূল্যায়ন করো। 5 নম্বর হলো ও হায়াতাকা কাবলা মাউতিকা, তোমার হায়াত মৃত্যু আসার আগে আগে মূল্যায়ন করো, কারণ মরে গেলে আর ফিরে আসবে না। যেটা হাদিসের মধ্যে, যেটা কোরআনের আয়াতে আমি প্রথম দিকে বলছি, আফসোস করে বলবে ফায়াকুলু রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ আমার একটু সময় দেন, আমার একটু সময় দেন, আজালিন করিব সংক্ষিপ্ত একটু সময় দেন না, আমি দুনিয়াতে যাব, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যায়া যত ধরনের সৎকার রাস্তা আছে সব সম্পত্তি ওই রাস্তাগুলোর মধ্যে ব্যয় করব, আর যারা নেককার ছিল, নেক আমল করত, সৎ আমল করত, সৎ চরিত্রওয়ালা যারা ছিল, নেককার যারা ছিল, তাদের অন্তর্ভুক্ত হবো। একটা নেক আমল বাদ দেব না, শুধু আজালিন করিব, অল্প একটু সময় দেন। বলেন সুযোগ হবে? দিবে? কেউ পাবে না। এই জন্য আমাদের এই হায়াতটাকে মৃত্যু আসার আগে আগে মূল্যায়ন করতে হবে। মরতে তো হবে, কেউ বাঁচবে না। সুখে থাকলেও মৃত্যু, দুঃখে থাকলেও মৃত্যু, অট্টালিকায় থাকলেও মৃত্যুবরণ, কুরের ঘরে থাকলেও মৃত্যুবরণ করতে হবে। আপনি যেখানেই থাকেন, আপনি যুবক, তাও আপনার মৃত্যু হবে, বৃদ্ধা হয়ে গেছেন তাও মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না, সবাই মৃত্যুবরণ করতে হবে, এটা নিশ্চিত। এটার বিষয়ে কোনো বর্ণ, কোনো ধর্ম, কোনো গোষ্ঠী কেউ দ্বিমত করতে পারে না। মরতে যে হবে না, সবাই একমত, মরণ সবার আসবেই, মরতে হবে। সুতরাং মৃত্যু আসার আগে আগে আমি মুসলমান, আমার কিছু গুছানো জিনিস আছে, সেগুলো আমাকে গুছায় নিতে হবে। আমার ঈমান গুছাইতে হবে, আমার আখলাক গুছাইতে হবে, আমার যৌবনকে সঠিক পথে রাস্তায় ব্যয় করতে হবে, আরো যা যা আছে সবগুলো সঠিক মতো ব্যয় করে আমার ওই আখিরাতের সফরটাকে আমার সুন্দর করতে হবে। ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, আমরা এখানে সবাই মুসাফির, কেউ থাকবে না, সবাই চলে যাবে। কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা, আসার সময় সিরিয়াল থাকে, যাওয়ার সময় সিরিয়াল থাকে না। এই জন্য সবাই চলে যেতে হবে। যাওয়ার আগে একটু ঠান্ডা মাথায় বুঝেন, একটু ইসলাম বুঝেন, দিন বুঝেন, ধর্ম বুঝেন, নামাজ পড়েন, নিজের আখলাককে সুন্দর করেন। কোনো বন্ধুর খপ্পরে পড়ে, দুশ্চরিত্র বন্ধুর খপ্পরে পড়ে নিজের আখলাকটাকে নষ্ট করেন না, নিজের যৌবনটাকে নষ্ট করেন না। এই হায়াতের কদর করেন, ইনশাআল্লাহ পরকালে আল্লাহ তাআলা সব কিছু ভরপুর রেখে দিয়েছে। আপনার যা প্রয়োজন, রাসূল আল্লাহ তাআলা হাদিসের কোরআনে বলছেন মা তাশতাহি, এই শব্দটা এত ব্যাপক অর্থ, জান্নাতীরা যা চাবে সব সেখানে ভরপুর আছে, কোনো অভাব নাই সেখানে। মা তাশতাহি, সে যা চাবে সব আমি জান্নাতে রেখে দিই।